ওয়াল ফজর, ফজরের শপথ। আল্লাহ তাআলা কোরআনে অনেক শপথ করেছে, যেটা যত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা ওটাকে শপথ করে বুঝিয়েছেন। ওয়াল আসর, আসরের শপথ করেছে, জুহুরের শপথ নেই। দেখেন জুহুরের ওয়াজুর, জুহুরের শপথ নেই। মুফাসসিরিন একরাম বললেন ফজর এবং আসরের শপথ কেন করেছে। ওয়াল মাগরিব, মাগরিবের শপথ নেই। ওয়াল আশা, আশা, আশার শপথ নেই। শপথ এসেছে ওয়াল ফজর ওয়াল আসর। এই দুই ওয়াক্ত নামাজের ফজিলত অনেক বেশি। মানুষ এই দুই ওয়াক্ত নামাজ ঘুমের মধ্যে থাকে। ফজরের জামাত কয়জন আসে? মাগরিবের সময় তো এমনিতেই ঘোরাফেরা নাস্তা পানি করে একটু মসজিদে যায়, কিন্তু ফজরের টাইমে সবাই ঘুম। এই ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ফজরের শপথ করেছে, আসরের গুরুত্ব বোঝানোর জন্য আসরের শপথ করেছে। সুবহানাল্লাহ। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ করে বলছে আমি। 10টি রাতের শপথ এবং ফজরের সুবহ সাদিকের শপথ। কেন আল্লাহ শপথ করলো? এরপর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। এই উপরে শপথ যেগুলো করেছি, এখানে যারা আকলমন্দ, যাদের মাথার মধ্যে গিলা আছে, বুদ্ধি আছে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর, রাতের শপথ আমি কেন করেছি? যাদের আকল আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এই রাত শপথ, 10টি রাতের শপথ। মুফাসসিরিন একরাম বললেন, তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উনি বললেন লায়াল আশর, 10টি রাত হলো এই জিলহজ মাসের প্রথম থেকে ইয়ৌমে নাহার পর্যন্ত 10 জিলহজ, এই 10টি রাতের শপথ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছে। এবং এরপরে যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর বলেছে, শাফউন মানে হলো জোড়, আর ওয়াতরুন বিতরুন, দুইটা লুগাত আছে। বিতরুনও বলা হয়, ওয়াতরুনও বলা হয়। ওয়াতরুন আর বিতরুন একই কথা। বিতরুন মানে হলো বেজুড়। আমরা বিতরের নামাজ পড়ি 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। তাইলে জুড় এবং বেজুড়ের শপথ আল্লাহ কেন করেছেন? মুফাসসিরিন একরাম বললেন এই জায়গায় কেন জুড় বেজুড়ের শপথ করেছে। বেজুড় হলো ইয়ৌমা আরফা, 9 তারিখের যে দিন হাজিরা আরফার মধ্যে অবস্থান করবে, ইয়ৌমা আরফা বলা হয়। এই দিন আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ এই দিন এমন ভাবে ক্ষমা করে দেন, শয়তান এমন ভাবে লাঞ্ছিত হয়। এই দিন হাজিরা লক্ষ লক্ষ হাজি আরফার ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন। আল্লাহর রহমত এমন ভাবে জোশ উঠে। এই জন্য ইয়ৌমা আরফার অনেক ফজিলত। হাদিস শরীফে এসেছে যারা ইয়ৌমা আরফার দিন রোজা রাখলো তাদের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাই আমরা ইয়ৌমা আরফার রোজা রাখার মানসিকভাবে প্রস্তুতি নিব। পাশাপাশি এই 10 রাতের যেগুলো কথা এসেছে, এই 10 রাতেও দিনের মধ্যে রোজা রাখার কথা এসেছে, রাতের মধ্যে ইবাদতের কথা এসেছে। হাদিস শরীফে এসেছে যে যারা এই 10 রাত ইবাদত করবে, রাতকে বলা হয়েছে লাইলাতুল কদরের সমপরিমাণ। এই 10টি রাত এবং দিনের ফজিলত হাদিসে এসেছে। এই 10টি রাতে যদি ইবাদত করে লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। এই 10টি দিনের মধ্যে যদি সে রোজা রাখে, তখন সে 1 বছরের যে সওয়াব, 1 বছরের তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এবং 1 বছরের নফল রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। তাই এই দিনগুলো আমাদের থেকে এখন অলরেডি চলে যাচ্ছে। 3 তারিখ আজকে, এভাবে সামনে 10 তারিখ ঈদুল আজহা, আর 7 দিন হাতে সময় আছে। প্রতিদিন রাত্রে বেশি বেশি ইবাদত করেন। অন্যান্য রাতের মতো গাফেল হয়ে আপনারা এই রাতগুলো শেষ করে দিবেন না। এই দিনগুলোতে আপনারা অন্তত রোজা রাখতে না পারলেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সূরা পড়ার চেষ্টা করবেন। ফজরের পর সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন। জিকির আজকারগুলো যথাসময়ে আদায় করবেন। আয়াতুল কুরসি প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়বেন। অন্তত এই 10টি রাত এবং দিনকে ইবাদতের একটা পরিবেশ বানাই ফেলেন, ইবাদতের একটা রুটিন করে ফেলেন। আমরা ইবাদত থেকে অনেক দূরে। রমজান আসতেছে, শেষ হচ্ছে। কুরবান আসতেছে, শেষ হচ্ছে। আমরা যে আমুল সেই আমুল রয়ে গেলাম। এই দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 4-5টা ফ্ল্যাট হয়ে গেছে,
10-12টা দোকান হয়ে গেছে, তারপরও দুনিয়ার নেশা শেষ হচ্ছে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই মাকাবির কবরে না যাওয়া পর্যন্ত আল্লাহ বলতেছে তোমাদেরকে দুনিয়া তোমাদেরকে গাফেল করে রাখবে, দুনিয়া তোমাদেরকে উদাসীন বানিয়ে ফেলবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছলে তখন তোমাদের সুখ হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তখন তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, জাহিম যখন চোখে দেখবে তখন আফসোস করবে। তাই আমরা একটু ইবাদতমুখী হই, আমরা একটু এই 10টি দিন এবং রাতের গুরুত্ব বুঝে প্রতিদিন অন্তত না পারলে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি, একদিন পর পর রোজা রাখি, না পারলে একদিন রোজা রাখবো, একদিন খাবো, অথবা একদম না পারলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, শরীয়তের বিধানগুলো আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে আমাদের অভ্যাসের মধ্যে ইবাদতের অভ্যাস গড়ে তুলি এই 10টি দিন এবং রাতে। ওয়াশাফঈ মানে হলো জোড়, জোড়কে বোঝানো হয়েছে ইয়াউমুন নাহার, 10 তারিখ যেদিন আমরা কুরবানির জন্তু জবাই করব, ওই দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, এটাকে বলা হয়েছে ইয়াউমুন নাহার। শাফউন জোড়, আল উইতর মানে হলো বেজুড়, বেজুড় হলো ইয়াউমে আরফা। মুফাসসিরিন একরাম বললেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর এগুলো যে কসম করলো, এগুলোর কসম এমনি এমনি করে নাই, এগুলোর কসমের গুরুত্ব আছে। হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, যাদের আকল আছে, যাদের ব্রেন আছে, যাদের বুদ্ধি আছে, তাদের এই কসমগুলোর মধ্যে তাদের শিক্ষা আছে। এমনি এমনি এগুলোর কসম করে নাই, এগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। তাই আমরা এই 10 রাতের ইবাদত করব এবং জুড়বে জুড় ইয়াউমুন নাহার, আর বেজুড় হলো ইয়াউমে আরফা, ইয়াউমে আরফার রোজা রাখার চেষ্টা করব। অনেকে একটা জিনিসের মধ্যে সন্দেহ থাকে, ইয়াউমে আরফা সৌদি আরবে 9 তারিখ, আমাদের দেশে তখন হয়ে যায় 8 তারিখ। অনেকে এটা নিয়ে সন্দেহ থাকে ইয়াউমে আরফাকে সৌদি আরব হিসাবে করব না এই দেশের হিসাবে করব। উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন ইয়াউমে আরফা হলো 9 তারিখ। আমরা কি সৌদি আরবের হিসাবে অন্যান্য ইবাদত করি? রোজা কি সৌদি আরবের হিসাবে রাখি? ঈদ কি সৌদি আরবের হিসাবে করি? আমরা কুরবান কি সৌদি আরবের হিসাবে করব? সৌদি আরবে 10 তারিখ কুরবান করবে, তখন আমাদের এখানে 9 তারিখ, এর পরের দিন আমরা কুরবান করব। অথচ কুরবানের দিন তো রোজা রাখা নিষেধ, কুরবানের দিন রোজা রাখা হারাম। পুরা বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, ঈদের দিন, কুরবানির 4 দিন, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, এই 5 দিন রোজা রাখা যায় না। সুতরাং অন্যান্য ইবাদত যেভাবে সৌদিয়াকে কেন্দ্র করে করি না, ইয়াউমে আরফাও আমরা সৌদিয়াকে কেন্দ্র করে করব না। এখন আমরা জুমার নামাজ পড়তেছি, সৌদি আরবে এখনো জুমার নামাজের সময় হয় নাই, সৌদি আরবের কেন্দ্র করে কি আমরা জুমার নামাজ পড়তেছি? তো ইয়াউমে আরফা আসলে কেন আমি সৌদি আরব হিসাব করব? হ্যাঁ, আপনি যদি হিসাব করতে চান 2টা রোজা রাখেন, যান, আপনার জন্য সুযোগ আছে। ইয়াউমে আরফা সৌদি আরবে যেদিন, এদিন আমাদের এখানে 8 তারিখ, 8 তারিখও রোজা রাখেন। 9 তারিখ আমাদের এখানে ইয়াউমে আরফা, সেদিনও রোজা রাখেন। আল্লাহ তাআলা দিন, সময়, কাল এগুলোর অনেক ঊর্ধ্বে। আল্লাহ ইবাদত করেন কিনা এটা সাথে কোন দিন করতেছেন এটা উৎসাহ দেওয়ার জন্য দিছে ইয়াউমে আরফা। আল্লাহ ছিল যখন দিন ছিল না, আল্লাহ ছিল যখন রাত ছিল না। আল্লাহ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল যাহির হুয়াল বাতিন, এগুলো হলো বিভিন্ন রকমের শয়তানের কুমন্ত্রণা। কয় লাইলাতুল কদর যদি বেজুড় রাতে হয়, পুরা পৃথিবীতে কোথাও জুড় তারিখ, কোথাও বেজুড় তারিখ, বিভিন্ন রকমের উল্টাপাল্টা প্রশ্ন। ইবাদত করবে না, উল্টাপাল্টা প্রশ্ন করবে। প্রশ্ন বাদ দিয়ে ইবাদতের মধ্যে সময় দেন আপনি। ইয়াউমে আরফা সৌদি আরব হিসাবে করলেও করেন, এই দেশের হিসাবেও করলেও করেন, রোজা রাখেন। মানুষের অন্তরে ডাউট ঢুকাই দিয়েন না, সন্দেহ ঢুকাই দিয়েন না। আল্লাহ তাআলা দিন রাত এগুলোর অনেক ঊর্ধ্বে, আল্লাহ চাই ইবাদত করেন আপনারা। আমরা অন্যান্য ইবাদত যেভাবে সৌদি আরবের হিসাবে করি না, সেই হিসাবে আমরা ইয়াউমে আরফা আমাদের দেশের 9 তারিখ হিসাবে করব। আর কেউ যদি চান 8 তারিখ সৌদি আরবের হিসাবেও করেন, 9 তারিখ আমাদের হিসাবেও করেন, তাইলে 2টাই ইয়াউমে আরফা আপনার মধ্যে হয়ে যাবে। এই জন্য এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, ছোটখাটো বিষয়ে আপনার ইবাদতের দিকে ফোকাস করতে হবে, আমলের দিকে ফোকাস করতে হবে। এখন আমলকে ফোকাস না করে বাড়াবাড়ি ইখতিলাফের দিকে আমরা ফোকাস করতেছি, এগুলো হলো এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। যাই হোক, স্বল্প সময়ে কুরবানির কয়েকটি মাসালা বলবো, সময় যেহেতু শেষ। কুরবানি কার উপর ওয়াজিব? মুসলমান আকেল বালেগ, যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে। 10 তারিখ থেকে 13 তারিখ এই 3 দিন কুরবানির দিন, 11, 12, 10, 11, 12 3 দিন কুরবানির দিন। এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি নেশাব পরিমাণ টাকা থাকে,
তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব। অনেক ইমাম বলেছে সুন্নতে মুআক্কাদা, ইমাম আবু হানিফা বলছে ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা বললো এটা ওয়াজিবের কাছাকাছি। হাদিস শরীফে এসেছে যে কুরবানি না দেয়, কুরবানি সক্ষম হওয়া সত্ত্বেও সে যেন ঈদগাহে না যায়, ঈদের নামাজে না যায়। এটা একটা দমক। তোমার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কেন কুরবানি দিবে না? তাহলে নেশাব পরিমাণ মাল কত? 52 ভরি রূপার যেই পরিমাণ, সেই পরিমাণ যদি ক্যাশ টাকা থাকে, 52 ভরি রূপার যে পরিমাণ, সেই পরিমাণ স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য আপনার কাছে আছে, আপনার জরুরিয়াত ব্যতি রেখে এই টাকা যদি ক্যাশ থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। একটা ছাগল দেন, আপনার জন্য 50,000 টাকার গরু ওয়াজিব নয়, আপনি 7,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেন, অথবা 7 জন মিলে একটা গরু কুরবানি দেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা। নেশাব পরিমাণ টাকা কত? 52 ভরি রূপার মূল্য যত, 52 ভরি রূপার মূল্য, এক ভরি রূপা প্রায় 1600 টাকা, প্রায় 1700 টাকা। সেই হিসাবে 90,000 থেকে 1 লাখ টাকা যদি কারো কাছে ক্যাশ থাকে, ওখান থেকে আপনি 7,000 টাকার একটা ছাগল কুরবানি দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, খরচ নয়, তবে ওয়াজিব মানে এটা অনেক গুরুত্ব। তাই আমরা যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি দিই। 2 নম্বর মাসালা হলো কোরবানির জন্য জন্তু কি, এগুলো আমরা জানি। আমরা গরু 2 বছর হতে হবে, 2 বছরের কম হলে হবে না। এরপরে উট 5 বছর হতে হবে, ছাগল 1 বছর হতে হবে, দুম্বা 6 মাস হলেও 1 বছরের মতো দেখালে ওটা দিয়ে যাবে। ছাগল 1 বছর না হলে এটা দিয়ে কুরবানি হবে না। গরু 2 বছর না হলে এটা দিয়ে কুরবানি হবে না। আমরা বাজারে গিয়ে দাঁতাইছে কিনা দেখি, দাঁতাইলে হবে না। 2 বছর হলে এটা কুরবানি হবে, দাঁতাক বা না দাঁতাক। স্বাভাবিকভাবে 2 বছর হলে কুরবানির গরু দাঁতাই যায়, কিন্তু হাদিসে দাঁতানোর কথা বলে নাই, 2 বছরের কথা বলেছে। 3 নম্বর, আমরা কুরবানি যদি শরীকদার করি, যাদের সাথে কুরবানি করব, প্রত্যেকের নিয়ত শুদ্ধ হতে হবে, নাইলে সবার কুরবানি বাতিল। আমি কুরবানি করলাম একটা জন্তু, গরু নিলাম 7 জনে মিলে, কেউ একজন গোশত খাওয়ার নিয়তে কুরবানি করতেছে, কয় কুরবানির দিন আমার ছেলে মেয়ে কি আখরি থাকবে, আমার ছেলে মেয়ে খাবে কি, সেই নিয়তে আমি এক বরাত কুরবানি দিই। এই নিয়তে দিলে বাকি 7 জনের কুরবানিও বরবাদ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া। আল্লাহর কাছে রক্তও যায় না, গোশতও যায় না, এগুলো আপনারা খান, গোশতের আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহ তাকওয়া চাই, অন্তরের তাকওয়া। সুতরাং নিয়ত পরিশুদ্ধ হতে হবে। ওই 7 জন যাদেরকে নিয়ে কুরবানি করবেন, তাদের উপার্জন হালাল হতে হবে, অধিকাংশ উপার্জন হালাল হতে হবে। হয়তো কারো উপার্জনের মধ্যে 10% হারাম থাকে, 20% হারাম থাকে বিভিন্নভাবে। যদি তার অধিকাংশ উপার্জন হালাল হয়, তার সাথে কুরবানি হবে। যদিও অধিকাংশ উপার্জন হালাল না হয়, তার সাথে আপনি কুরবানি করলে আপনার কুরবানিও বরবাদ। এরপরে গোশতের মশলা বন্টনের ক্ষেত্রে যদি শরীকদার হয়, ওজন দিয়ে বরাবর বরাবর করতে হবে, কারণ গোশত এটা মিন আমওয়ালির রিবা, সুদের সম্ভাবনা থাকে। আমরা বলি যে আমরা একে অপরকে তো রাজি রগবতে গোশত মাপতেছি না, গোশত মাপতে হবে আপনাকে পাল্লা দিয়ে। হ্যাঁ, আপনি যদি না মাপতে চান, গোশতের ঠালে ভাবে ভাগ করে ওখানে অল্প অল্প কলজা দিবেন, এখন না মাপলেও চলবে। গোশত আর কলজা যখন মিক্সার করবেন, এখন একই জিনিস নেই, একই জিনিস। আপনি সোল দিয়ে সোল কিনলে বরাবর, গম দিয়ে গম কিনলে বরাবর, গোশত দিয়ে গোশত কিনলে বরাবর, ওখানে শরীক হয়ে গেলে একটা বেচা কিনার একটা সম্পর্ক হয়ে যায়। গোশতের সাথে যদি আপনি নলা কলিজা এগুলো মিক্সার করেন, না মাপলেও চলবে। না মাপার যদি আপনারা চান, আপনারা যদি বলেন আমাদের মাপার প্রয়োজন নেই, আমরা একে অপরকে রাজি রগবতে আমরা মাখন ছাড়া নিতেছি, মাখন ছাড়া নিলে গোশতের সাথে কলিজা মিক্সার করে দেন, হুবহু গোশত নিলে মাপে মাপে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মশলাগুলো আমল করার তৌফিক দান করুক। আরো কোনো মশলা যদি আপনাদের জানার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।